মেয়ে কৌশানী যে নোংরা খেলায় মেতেছে না, সেই নোংরা খেলা যদি আপনার হ্যালো হ্যালো দাদা দাদা আমি আমি কোনো নোংরা খেলা খেলছি না দাদা, আমি কোনো নোংরা খেলা খেলছি না দাদা। তুমি তুমি কোনে মাসিকে জিজ্ঞাসা করো, রিদিমাকে জিজ্ঞাসা করো, সবাইকে জিজ্ঞাসা করো। রিক আমাকে ব্যবহার করছে দাদা, হ্যাঁ, আমার অ্যাডভান্টেজ নিচ্ছে দাদা, আমার দুর্বলতার আমার আমার ভালোবাসার অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আমি রিককে ভালোবাসি, আমি ভালোবাসি জানো দাদা। ও আমাকে কাল লং ড্রাইভে নিয়ে গিয়েছিল, ভিক্টোরিয়ায় নিয়ে গিয়েছিল, দুজনে একসাথে খাবার খেয়েছি, আর ওর আমাকে হাগ করতে চেয়েছিল। ছি 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 ছি, কৌশানী এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোর বড়দা, এটা ভুলে যাচ্ছিস তুই? ঠিক করে কথা বল। সরি দাদা, আই এম সরি। আমারও বলতে ঘেন্না করছে, ঘেন্না করছে, কিন্তু দাদা আমি ব্যাড গার্ল, আমি ব্যাড গার্ল বলে কি শাস্তি অ্যাভেলেবেল? মিথ্যে কথা বলছে দাদা, দাদা ও সব মিথ্যে কথা বলছে দাদা, মিথ্যে কথা বলছে দাদা। দাদা দাদা জানো দাদা, আমাকে নিয়ে না ও হানিমুনে যেতে চাইছিল। হ্যাঁ, ওর আর ঐশানীর দুজনের না হোটেল বুকিং ছিল, আর সেখান থেকে ঐশানীর নামটা ক্যান্সেল করে আমার নামটা ঢুকিয়ে দিয়েছে। দাদা 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 ও না এখন রাত্রিবেলা করতে চাইছিল। কি কি হচ্ছে? আমি তোমাকে মুখে বলতে পারবো না দাদা। ফোন দাদা, দাদা আপনি ওর একটা কথা বিশ্বাস করবেন না, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন। সবাই আমাকে ভুল বুঝছে, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন প্লিজ প্লিজ। তুমি কি চাও? আমি শুধু ঐশানীকে চাই। আচ্ছা, তাহলে তুমি নিজের হাতে কৌশানীকে আমার বাড়িতে দিয়ে যাও। বেশ বেশ, তাই হবে দাদা। কাল সকালে আমি নিজে তোমাকে ওই বাড়িতে দিয়ে আসবো। আগে আজ রাতটা তো সামলাও। মানে মানে আমি এই ছবিটা টুক করে ঐশানীর মোবাইলে পাঠিয়ে দেবো, তারপর সকালে উঠে দেখবে ঐশানী লাগেজ প্যাক করে চলে গেছে, আর এই বাড়িতে শুধু তুমি আর আমি। ডার্লিং ছাড়ো, ওকে ছাড়ো, ছাড়ো বলছি। ঐশানী, ঐশানী বাবা দেখে ফেললো। ঐশানী ছাড়ো, ঐশানী, ঐশানী। অনেক হয়েছে রিক, তুই যে এত নিচে নামতে পারিস আমি ভাবতেও পারছি না। যে ঐশানীর জন্য আজ তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস, যে ঐশানীর উপযুক্ত হওয়ার জন্য তুই শাড়ির দালালের বদনাম ঘোচানোর জন্য আজ এত বড় ব্যবসায়ী হয়ে উঠেছিস, যাকে এত সাধ্য সাধনার পরে, এত বছর তপস্যার পরে বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে এসেছিস, তার সঙ্গে নোংরা খেলা। ছি 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 ছি। আর সময় নেই, খেলাটা আরো গভীরে খেলতে হবে।
ও বাড়িতে নিয়ে যেতে পারবে না রিক, পারবে না। এ কি, দরজা খুলছে না কেন? চাবি কোথায়? চাবি আমার কাছে। চাবি আপনার কাছে? হ্যাঁ, এই বাড়ির সমস্ত আলমারির চাবি আমার কাছে। আজকের পর না বলে আলমারিতে হাত দেবে না। মানে এটা আমার আলমারি, এখানে আমার শাড়ি ব্লাউজ থেকে শুরু করে সবকিছু আছে। তোমার আবার সবকিছু কি? এই বাড়িতে তোমার কিচ্ছু নেই। যাও, সময় নষ্ট না করে দোকানে যাও, যাও। দোকানে যাব বলেই তো শাড়ি বার করতে এসেছি। কেন? পটের বিবি সেজে যাবে নাকি? দামি দামি শাড়ি ওগুলো পরার যোগ্যতা তোমার আছে? তোমার বাবা ক টাকা মাইনে পেতেন? কথা বলছো না কেন? ক্ষমতা ছিল দামি শাড়ি কিনে দেওয়ার? আমার বাবাকে অসম্মান করবেন না। থাক, তোমাদের আবার মান সম্মান। ওকে দোকানে পাঠিয়ে দাও, কাউন্টারে গিয়ে বসুক। আমি কি পরে যাব দোকানে? দোয়েল, দোয়েল, এই তো মা। শাড়িটা দে। কিন্তু এই শাড়িটা চেয়েছো কেন? আহ, তোকে দিতে বলছে, দে না। আরে টগরের এই শাড়িটা নিয়ে কি করবে তুমি? এ নাও, এটা টগরের বেস্ট শাড়ি। মানে মানে এই শাড়িটা তুমি পরবে, পরে কাউন্টারে বসবে, বুঝেছো? কিন্তু এরকম সাদামাটা শাড়ি, আমি এত খারাপ শাড়ি কোনোদিনও পরিনি। প্রিয়ম, পরবে তো, পরে কাউন্টারে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবে। 10,000 টাকা মাইনে। আর শোনো, ভালো বিক্রিবারটা হলে ইনসেন্টিভ পাবে। যাও, সময় নষ্ট করো না। এসব কি হচ্ছে মা? সব ব্যাপারে নাক গলিও না, যাও এখান থেকে। বাপির কথায় মোহিত হয়ে গেছো মা তুমি। বাপি প্রায় তোমাকে বশ করে ফেলেছে। চুপ করো তুমি। এটাকে বশ বলে না, ভালোবাসা বলে, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং বলে, বুঝেছো? প্রিয়ম, 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 তুই এই তো প্রিয়ম। তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, রান্না বান্না তো ঠিকঠাক করে করতে পারছো না, একটা রান্নাও মুখে তোলা যাচ্ছে না। আর এটা কি? এটাকে শাড়িতে নকশা তোলা বলে? শোনো, আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলেও আমি কিন্তু একটা ব্যবসায়ী পরিবারের ছেলে। এটাকে শাড়িতে নকশা তোলা বলে? এটাকে শাড়িতে নকশা তোলা বলে? এটা শাড়ির ডিজাইন হয়েছে। নাও, শাড়িটা ধরো, পরে প্রপারলি নকশা তুলে তারপর শাড়িটা দিও। নাও নাও, শাড়িটা এক্ষুনি, আজকেই শাড়িটা ওয়ার্কশপে নিয়ে যাও। সংকল্প, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আমি বেশ করেছি, বেশ করেছি। টাকাই আমার চোখটা খুলে দিয়েছে।
না হলে এরকম একটা কাককে ময়ূর সাজিয়ে বাড়িতে রেখে আমি আমার নিজের জীবনটাকে স্পয়েল করে দিচ্ছিলাম, নষ্ট করে দিচ্ছিলাম জীবনটা। না হলে এরকম একটা কাককে ময়ূর সাজিয়ে বাড়িতে রেখে আমি আমার নিজের জীবনটাকে স্পয়েল করে দিচ্ছিলাম, নষ্ট করে দিচ্ছিলাম জীবনটা। আমি খাবো আর তুমি না খেয়ে থাকবে, তাই কখনো হয় নাকি? তোমাকে হারাবার ভয় করি বলেই এইভাবে আঁকড়ে ধরতে চাই, আর সেই জন্যই তো এখন সব সময় তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, চোখও বন্ধ করি না। যদি নিমেষের মধ্যে চোখের মণি থেকে হারিয়ে যাও, সে তার বউকে শাড়ি কিনে দিতেই পারে। আই লাভ ইউ। লাভ ইউ। আমার বরটা সত্যিই ভালো, কিন্তু আমার বর তো বললো না। ও সকলের সামনে এরকম বিহেভ কেন করছে? আমি ক্ষণিকের জন্য অবাক হয়ে গিয়েছিলাম। শালঙ্কারা ব্যানার্জি নিখোঁজ, তূর্ণ গাঙ্গুলিও নিখোঁজ। আমার আর ঝিলামের দুজনের হাত বাঁধা পড়ে গেছে, কিচ্ছু বলার নেই। জানি না ওদের বাঁচাতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করছি। বাঁচাবো তো বটেই আমি। দিদির অনেক ঋণ আমার মাথায় আছে, জামাই বাবুকে আমি বাঁচাবই।
যেভাবেই হোক। গুড মর্নিং। বেটি এসে গেছে, ওঠো ওঠো ওঠো। শোনো, এরকম সেবা কিন্তু কোনো ননদ করবে না। গুড মর্নিং ঐশানী দি। ঐশানী দি, কৌশানী দি, তুমি? কোনে মাসি, কোনে মাসি, কোনে মাসি। কি হয়েছে রিধিমা, এত চিৎকার করছিস কেন? আমি তো চা বানাচ্ছিলাম। আবার কোনো সমস্যা হয়েছে নাকি? দেখো, কি দেখবো? দাদার পাশে কে শুয়ে আছে দেখো। Good morning. Thank you for bed tea. দারুণ চা। তুমি এখানে? হ্যাঁ, তো কি করব কি? আপনাদের বাড়ির ছেলে যা নাছোড়, আমাকে কি ছাড়বে? ভালোবাসা আদায় করতে ও খুব ভালো পারে। ভদ্রভাবে কথা বলো। এসবের মানে কি? এইসব ডার্টি গেমের মানে কি? কি হলো বলো, কথা বলছো না কেন? রিক, 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 রিক ওঠ। কে? ওর মাথায় মাথায় ভীষণ ব্যথা, মাথায় খুব ব্যথা, মাথায় আমার মাথায় খুব 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 লেগেছে আমার। কিন্তু আমি 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 এখন কোথায়? হ্যাঁ, আমি তুমি তুমি এখানে? তুমি আমার খাটে কি করছো? তুমি এখানে কি করছো? আমিও তো তোকে সেটাই জিজ্ঞাসা করছি। ও তোর খাটে কি করছে কি? আমি বেড টি দিতে এসে দেখছি ও তোর খাটে তোর পাশে শুয়ে ঘুমোচ্ছে।